বিষ্ণু দেবতাদের করুণ দশা দেখে তাদের এক চরম রাজনৈতিক ও কূটনৈতিক বুদ্ধি দিলেন। একে আমরা ইতিহাসের প্রথম ডিপ্লোম্যাটিক কোয়ালিশন বা রাজনৈতিক কূটনীতি বলতে পারি। বিষ্ণু বললেন, এই মুহূর্তে অসুরদের সাথে যুদ্ধ করে জেতার মতো ক্ষমতা দেবতাদের নেই, তাই সাময়িকভাবে অসুরদের সাথে সন্ধি চুক্তি করতে হবে। ক্ষীর সাগরের তলদেশে রয়েছে পরম অমৃত। নজরুলের বিদ্রোহী কবিতার চরিত্র ও রূপক ব্যবচ্ছেদের ষষ্ঠ পর্বে আপনাদের স্বাগত জানাই। গত পর্বে আমরা জেনেছি কিভাবে ঋষি দুর্বাসার অভিশাপে স্বর্গের দেবতারা তাদের সমস্ত বল ও শ্রী হারিয়ে অসুরদের কাছে পরাজিত হয়েছিলেন। আজ আমরা জানবো রাজ্য ও ক্ষমতা হারিয়ে দেবতারা কিভাবে দাঁড়ে দাঁড়ে ঘুরে এক অদ্ভুত ও ঐতিহাসিক কূটনীতির আশ্রয় নিলেন, যা বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম বড় ধরনের যৌথ উদ্যোগ সমুদ্র মন্থনের সূত্রপাত ঘটায়। নজরুল তার কবিতায় লিখছেন, ছুটি ঝড়ের মতো করতালি দিয়া স্বর্গমর্ত করতলে, তাজি বর্রাকার উচ্চশ্রবা বাহন আমার হিম্মত ফ্রেশা হেঁকে চলে। একই সাথে তিনি একই কবিতায় অন্য জায়গায় বলছেন, ধরি বাসুকির ফনা জাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি। নজরুল এখানে যেভাবে সেমিটিক ও বৈদিক পুরাণের বাহন ও চরিত্রগুলোকে পাশাপাশি এনে দাঁড়া করিয়েছেন তা সত্যিই বিস্ময়কর। একদিকে বোর্রাক, আরেকদিকে জিব্রাইল, অন্যদিকে উচ্চশ্রবা, আরেকদিকে বাসুকি। সেমিটিক আর বৈদিক চরিত্রের তুলনা নিয়ে এই সিরিজের সামনের কোনো পর্বে আমরা আলাপ করব। তবে আজকে আমরা জানবো এই বাসুকি আর উচ্চশ্রবা কিভাবে সমুদ্র মন্থনের ইতিহাসের সাথে যুক্ত হয়ে গেল। চলুন সেই পেছনের গল্পে ঝাঁপ দেওয়া যাক। অসুরদের হাতে পরাজিত ও স্বর্গচ্যুত হয়ে দেবতারা প্রথমে গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। ব্রহ্মা তাদের অবস্থা দেখে বললেন, এই সমস্যার সমাধান তার একার পক্ষে করা সম্ভব নয়। তিনি দেবতাদের নিয়ে গেলেন সৃষ্টির পালনকর্তা ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু দেবতাদের করুণ দশা দেখে তাদের এক চরম রাজনৈতিক ও কূটনৈতিক বুদ্ধি দিলেন। একে আমরা ইতিহাসের প্রথম ডিপ্লোম্যাটিক কোয়ালিশন বা রাজনৈতিক কূটনীতি বলতে পারি। বিষ্ণু বললেন, এই মুহূর্তে অসুরদের সাথে যুদ্ধ করে জেতার মতো ক্ষমতা দেবতাদের নেই, তাই সাময়িকভাবে অসুরদের সাথে সন্ধি চুক্তি করতে হবে। ক্ষীর সাগরের তলদেশে রয়েছে পরম অমৃত, যা পান করলে যে কেউ অমরত্ব লাভ করতে পারবে এবং সমস্ত হারিয়ে যাওয়া ক্ষমতা ফিরে পাবে। কিন্তু সেই সমুদ্রের জল মন্থন করে অমৃত তুলে আনা দেবতাদের একার পক্ষে সম্ভব হবে না, আবার অসুরদের একার পক্ষেও সম্ভব হবে না। তাই দুই পক্ষকে এক হয়ে এই কাজ করতে হবে। বিষ্ণু দেবতাদের আশ্বস্ত করলেন যে মুখে অসুরদের সাথে অমৃত ভাগ করার কথা বললেও তিনি এমন একটা কৌশল অবলম্বন করবেন যাতে অমৃত কেবল দেবতারাই পান করতে পারেন। বিষ্ণুর এই পরামর্শ অনুযায়ী দেবতারা অসুররাজ বলির কাছে গিয়ে এই প্রস্তাব পেশ করেন। অসুরেরা প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু অমরত্ব পাওয়ার লোভে তারাও শেষ পর্যন্ত দেবতাদের সাথে এই যৌথ উদ্যোগে সামিল হতে সম্মত হলো। কিন্তু ক্ষীর সমুদ্র মন্থন করা তো আর সাধারণ কোনো পাত্রে ডাল ঘোটার মতো কাজ না। এর জন্য প্রয়োজন এক বিশাল মন্থন দণ্ড বা লাঠি এবং একটা মজবুত রশি বা দড়ি। দেবতারা ও অসুরেরা মিলে ঠিক করলো বিশাল মন্দার পর্বতকে বানানো হবে মন্থন দণ্ড, আর সেই পর্বতকে জড়ানোর জন্য রশি হিসাবে নিয়ে আসা হবে নাগরাজ বাসুকিকে, যিনি স্বয়ং মহাদেব শিবের গলায় অবস্থান করেন। শিবের নির্দেশে বাসুকিও এই মহাজাগতিক কাজে অংশ নিতে রাজি হলেন। এবার কাজ শুরু করতেই দেখা দিল আরেকটা বিশাল বিপত্তি। মন্দার পর্বতকে যখন ক্ষীর সমুদ্রে নামানো হলো, তখন তার প্রচণ্ড ওজনে সমুদ্রের তলদেশের মাটি খসে যেতে লাগলো এবং পর্বতটি তলিয়ে যেতে শুরু করলো। এই মহাবিপদ থেকে উদ্ধার পেতে ভগবান বিষ্ণু এবার ধারণ করলেন তার দ্বিতীয় অবতার রূপ, যা হলো কুর্ম বা কচ্ছপ অবতার। ভগবান বিষ্ণু বিশাল এক কচ্ছপের রূপ নিয়ে সমুদ্রের তলদেশে গিয়ে মন্দার পর্বতকে নিজের পিঠের উপর ধারণ করলেন। কচ্ছপের পিঠটি এখানে কাজ করলো একটা বিশাল বল বিয়ারিং এর মতো, যা পর্বতটিকে স্থির রেখে ঘুরতে সাহায্য করেছিল। এরপর মন্দার পর্বতের গায়ে পেঁচিয়ে দেওয়া হলো নাগরাজ বাসুকিকে। প্রশ্ন উঠল, কে কোন দিক ধরবে, বাসুকির মুখ নাকি লেজ? অসুরেরা নিজেদের অত্যন্ত শক্তিশালী ও অভিজাত মনে করত, তাই তারা বলল যে তারা কোনো মতেই সাপের লেজ ধরবে না, তারা ধরবে ফনার দিকটি। অন্যদিকে দেবতারা বিষ্ণুর পরামর্শ অনুযায়ী বাসুকির লেজের অংশটি শক্ত করে ধরলেন। বিষ্ণু জানতেন মন্থনের সময় বাসুকি যখন যন্ত্রণায় ছটফট করবে, তখন তার মুখ থেকে তীব্র বিষাক্ত নিঃশ্বাস ও আগুন বের হবে, যা অসুরদেরকে দুর্বল করে দেবে।
এই বিশাল জলরাশির আলোড়ন, পর্বতের ঘূর্ণন আর বাসুকির ফনা জাপটে ধরার যে মহাজাগতিক দৃশ্য নজরুল তা নিজের কবিতায় ছন্দে ধারণ করেছেন। তিনি যখন বলেন ধরি বাসুকির ফনা জাপুটি, তখন তিনি মূলত সেই অসীম সাহসিকতা ও মহাজাগতিক লড়াইয়ের কথাই মনে করিয়ে দেন। তিনি দেখান জীবনকে মন্থন করতে হলে এমন প্রচন্ড শক্তির মুখোমুখি দাঁড়ানোর ক্ষমতাও থাকতে হয়। সব প্রস্তুতি সম্পন্ন, দেবতারা একদিকে, অসুরেরা অন্যদিকে। শুরু হলো ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও নাটকীয় সমুদ্র মন্থন। কিন্তু এই মন্থনের পরে কি হয়েছিল? তা কি অমৃত নিয়ে এসেছিল, নাকি কোনো ভয়াবহ ধ্বংস? তা আমরা জানবো এই সিরিজের পরবর্তী পর্বে।